আচ্ছা, আমরা এখানে অ্যালকেনস গুলোর নাম দেখতে পাচ্ছি। মিথেন, CH4, ইথেন, C2H6, প্রোপেন, C3H8, বিউটেন, C4H10, পেন্টেন, C5H22, এভাবে হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, ওনডেকেন, ডোডেকেন, এই ফর্মুলাগুলো এবং নামগুলো আমরা দেখলাম। Nomenclature of organic compounds. Nomenclature of organic compounds has been formed during last centuries. There are trivial, rational, impact. Three systems of nomenclature of organic compounds: trivial, rational, and impact. Uh, International Union of Pure and Applied Chemistry nomenclature. ইউপ্যাক মানে হলো ট্রিভিয়াল, মানে হলো তোমার উৎস থেকে যেভাবে এসেছিল, আর রেশনাল যেটা প্রচলিত, যেটা মুখে মুখে আছে। এই ট্রিভিয়ালটা খুবই সংক্ষিপ্ত, শুধুমাত্র দুইটা ফাংশনাল কম্পাউন্ডের নাম এই সিস্টেমে করা হয়। আমরা একটু দেখব ট্রিভিয়াল নমেনক্লেচার। At first, organic compounds were named by chance, for example, because the natural sources of its receiving or their properties: citric acid, formic acid. Many trivial names of organic compounds are used nowadays. Rational nomenclature. It was the first nomenclature in which the structure of molecule was considered. Methane, দেখো এদের শুনতে পাচ্ছ? ইজরার, 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 তনয়, ইজরার। আচ্ছা, মিথেন, দেখো মিথাইল মিথেন, এখানে টু কার্বন, টু কার্বনের একটাকে আমরা বলবো মিথাইল, আর একটাকে বলবো মিথেন। এটাও মিথাইল, এটাও মিথাইল, এটা হলো মিথেন। যে কার্বনের সবচেয়ে কম হাইড্রোজেন আছে সেটা হলো মিথেন। তাহলে এই কার্বনের সবচেয়ে কম হাইড্রোজেন আছে, এটা হলো মিথেন। এটা মিথাইল, এটা মিথাইল, তাহলে দুইটা মিথাইল, এই জন্য ডাইমিথাইল মিথেন। ইউপ্যাক nomenclature. The IUPAC system is the most rational and widely used system of nomenclature in organic chemistry. হ্যালো স্যার, নেট চলতে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করি। দেখো রেশনাল nomenclature, শুনতে পাচ্ছ এখন? জি স্যার। It was the first nomenclature in which the
স্ট্রাকচার অফ মলিকুল ওয়াজ কনসিডারেড। যেমন প্রথমটা থেকে হবে সবকিছুর নাম। ফার্স্ট মলিকুলের নাম হলো মিথেন। এই মিথেনকে আর ছাড়বে না, মিথেন নাম থাকতেই হবে। जी सर এখন এটাকে এই দুটো আছে এর মধ্যে, একটাকে বলবো মিথাইল, একটাকে বলবো মিথেন। অন্যদের নেটের অবস্থা খুব খারাপ। উঠিয়ে বসা দিতা দিয়ে এসে দিতা উঠো তো একটু। উঠে বসা দিই তারপরে ডেকে নিয়ে আসো। हेलो হ্যাঁ এই তো তোমার শোনা যাচ্ছে। হ্যাঁ जी सर আচ্ছা, ইব্রার আবার লিভ করছে, ইব্রার লিভ মিটিং। আচ্ছা আমরা हाँ এটা सर आती सर मैं আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বলছিলাম যে এই যে পদ্ধতিতে বেশি নাম হয় না। রেশনাল নমেনক্লেচারে শুধুমাত্র অ্যালকেনের নাম হবে আর শুধুমাত্র অ্যালকোহলের নাম হবে, অ্যালকেন আর অ্যালকোহল। जी सर তো অ্যালকেনের নামকরণে যে ফার্স্ট যে মলিকুলটা আছে তোমার মিথেন, जी सर এই মিথেনের নাম থেকেই সব নাম। হ্যালো, হ্যাঁ আমি একটু বিজি, হ্যাঁ পড়াচ্ছি, পড়া শেষ করে ফোন দেবো। হ্যাঁ বলো। আচ্ছা আমি ওই মেসেঞ্জারে দিয়ে দিব নি ওই লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ না, আমি ওই যে পড়াচ্ছি তো, পড়ানো শেষ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই 1 ঘন্টা পরে। আচ্ছা হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, যেটা বলছিলাম যে সেটা হলো যে মিথেন থেকে সবগুলো নাম হবে। মানে একটা কার্বনকে আমরা মিথেন ধরবো, কোন কার্বনটাকে মিথেন ধরবো এখন তো এখানে তো ধরছি। অন্যগুলোর ক্ষেত্রে হবে যে কার্বনে সবচেয়ে কম হাইড্রোজেন আছে সেটাকে আমরা মিথেন বলবো। তাহলে এইখানে দেখো CH3 অন্য পদ্ধতিতে এটার নাম হলো ইথেন, ট্রিভিয়াল সিস্টেমে বা ইউটেক সিস্টেমে। কিন্তু এই সিস্টেমে আমরা একটাকে বলবো মিথাইল আর একটাকে বলবো মিথেন। তাহলে মিথাইল মিথেন। আবার এখানে এই সিস্টেমে আমি বলবো এটা হলো মিথাইল, এটা মিথাইল, তাহলে ডাইমিথাইল। আর এটাতে সবচেয়ে কম হাইড্রোজেন আছে, এটা হলো মিথেন, তাহলে ডাইমিথাইল মিথেন। जी सर ইউটেক নমেনক্লেচার, কোটি কোটি যদি যৌগ বলি আমরা, কম্পাউন্ড বলি, তাহলে এই ইউটেক নমেনক্লেচার সবচেয়ে বেশি। দ্য ইউটেক সিস্টেম is the most rational and widely used system of nomenclature in organic chemistry. The most important feature of this system is that any molecular structure has only one name. The unique name of any organic compound consists of 3-part root. একটা কথা বলে নি ইদ্রার এবং তনয়, जी सर মানে ক্লাসেও যদি নামকরণ শেখানো হয় তাহলে 2 মাস লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু শিখতে পারবো না। আর ভালো মতো শিখতে হবে, একটু জটিল আছে অনেক। जी सर হ্যাঁ মানে ক্লাস নিতে 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 2 মাস লাগে শুধু নাম শিখাইতেই। তো এখানে আমরা একটু মনোযোগ দিব, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবো। আর না হলে কিন্তু দেখা যাবে যে কাজ হচ্ছে না। আমরা বলেছিলাম যে একটা সাফিক্স একটা প্রিফিক্স। প্রিফিক্সটা মানে হলো প্রথমে বসবে, সাফিক্সটা হলো লাস্টে বসবে, আর মূল হলো ওয়ার্ড রুটটা হলো মাঝখানে বসবে, সেটাই হলো মূল। ঠিক আছে, তাহলে সাফিক্স প্রাইমারি সেকেন্ডারি, প্রিফিক্স প্রাইমারি সেকেন্ডারি,
প্রাইমারি কোনগুলো? যেগুলো ফাংশনাল গ্রুপ সেগুলো হলো প্রাইমারি, আর যেগুলো হলো সাবস্টিটিউয়েন্ট সেগুলো হলো সেকেন্ডারি। আমরা আগের ক্লাসে বলেছি, একটু ক্যারি করতে হবে, মনে রাখতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো। আচ্ছা, এই ওয়ার্ড রুটটা হলো মূল, ওয়ার্ড রুটটা হলো রুট, মেন, মেন চেন। আসল নামটা এই যেখানে থাকবে, ঠিক আছে? ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ দ্য নেম। It denotes the number of carbon atoms present in the principal chain. The longest possible continuous chain of carbon atoms, including the functional group and the multiple bonds of the organic molecule for chain from 1 to 4 carbon atoms. जी Special सर word roots based upon the common names of alkanes are used but for chains of 5 or more carbon atoms. Greek number roots are used as given below. আমরা যে প্রথম যেটা বলবো এটা হলো, নামটা মনে রাখতে হবে, মিথ, METH। এটাকে উচ্চারণ করা হয়েছে কিন্তু মিথ, মেথ না, মিথ। C1, ইথ, C2, প্রপ, C3, বিউট, বাট না, বিউট, C4, পেন্ট, C5, হেক্স, C6। আচ্ছা, পরে আমরা এর সাথে যে বিউটা, পেন্টা, হেক্সা এই জন্য এ দিয়ে রাখছে হবে। এটা চেন লেংথ, কার্বন সংখ্যা কত থাকবে, কার্বন নাম্বার। আর ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটে এই যে আমরা দেখবো, দেখো এরপরে হেক্সা পরে হেপ্টা, হেপ্ট বা হেপ্টা, চেন লেংথ C7, অক্ট or octa, C8, non or nona, C9, dec or deca, C10, undec or undeca, C11, dodec or dodeca, C12। এগুলো অবশ্যই জানতে হবে, তাহলে আমরা পরবর্তীতে নামকরণগুলো করতে পারবো। সাফিক্স, যেটা আমাদের শেষে হবে। There are two types of suffixes. Primary suffix, এগুলো হলো functional group. A primary suffix is always added to the word root to indicate whether the carbon chain is saturated or unsaturated. Saturated, that means মানে আমরা যেটা বলি যে ডাবল সিঙ্গেল বন্ডেড অর্গানিক কম্পাউন্ড, আনস্যাচুরেটেড ডাবল অর ট্রিপল বন্ডেড অর্গানিক কম্পাউন্ড। বুঝতে পেরেছ? जी টাইপস অফ কার্বন চেন, স্যাচুরেটেড, স্যাচুরেটেড যদি হয় এন, যেমন অ্যালকেন, প্রাইমারি সাফিক্স, ঠিক আছে, যেমন অ্যালকেন। আনস্যাচুরেটেড উইথ ওয়ান ডাবল বন্ড, ইন অ্যালকিন। আনস্যাচুরেটেড উইথ ওয়ান ট্রিপল বন্ড, আইন অ্যালকাইন। আনস্যাচুরেটেড উইথ টু ডাবল বন্ড, ডাইইন অ্যালকাডাইন। আনস্যাচুরেটেড উইথ টু ট্রিপল বন্ড, ডাইন অ্যালকাডাইন। এ দেখো আবার বুঝো, যখন অ্যালকেন একটা সিঙ্গেল বন্ড, মানে সব সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড আছে তাহলে ইন, একটা ট্রিপল বন্ড আছে আইন, যদি দুইটা ডাবল বন্ড থাকে ডাই ইন, যদি দুইটা ট্রিপল বন্ড থাকে ডাই আইন। বুঝতে পেরেছ? जी जी सर सर আচ্ছা, the following example illustrate the uses of word roots and the primary suffix is naming of organic compounds. Primary suffix দিয়ে অর্গানিক কম্পাউন্ড দেখো, 1 2 3 4, চারটা কার্বন, এখানে কোথাও ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, অনলি সিঙ্গেল বন্ড। তাহলে এখানে ওয়ার্ড রুট হবে বিউট, চারটা কার্বন বলে। প্রাইমারি সাফিক্স হবে এন, আর ইউটেক না হবে তাহলে বিউট যোগ এন, বিউটেন। 3 কার্বন, এই জন্য ওয়ার্ড রুট প্রোপ। একটা ডাবল বন্ড আছে এই জন্য ইন, তাহলে প্রোপ যোগ ইন, প্রোপিন। 2 কার্বন, তাহলে ওয়ার্ড রুট হলো ইথ। আর ট্রিপল বন্ড এই জন্য হলো আয়ন, ইউটেক নাম হলো তাহলে ইথাইন। 1 2 3 4 কার্বন, তাহলে বিউটা বা বিউট, বিউটা বলতে পারে, বিউটো বলতে পারে, ঠিক আছে। जी এখন দুইটা ডাবল বন্ড এই জন্য ডাইন, তাহলে বিউটা ডাইন। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4টা কার্বন, তাহলে ওয়ার্ড রুট বিউটা, বিউট বা বিউটা বলতে পারে। দুইটা ডাবল ট্রিপল বন্ড এই জন্য ডাই আয়ন, তাহলে বিউটা ডাইন। বুঝতে পেরেছো? जी सर यस सर আচ্ছা, এই নামগুলো একবার পড়ে নাও তো।
আচ্ছা, কোথাও সমস্যা হচ্ছে কিনা বলো, কোথাও বোঝানো আছে? এর আগে দেখাইছি এটা, তারপরে যদি কোথাও প্রশ্ন থাকে। আচ্ছা, আমি একটু বলে দিই, এই ফাংশনাল গ্রুপের প্রত্যেকের আগে একটা বন্ড বসবে। এখানে বন্ড, একটা বন্ড, এখানে দুটা বন্ড, একটা 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 বন্ড, খালি এটাতে দুটা বন্ড, এই যে সিওতে, ওগুলো দেখানো উচিত। আর নামগুলো তো আমরা আগেও পড়েছি, মুখস্থ করতে হবে। আর সেকেন্ডারি সাফিক্স হিসাবে নামগুলো আমাদের এগুলো বলতে হবে। লাস্টে আমরা যদি বলি এই সাফিক্স গুলো লাস্টে, তাহলে আমরা এই যে এটাকে অল বলবো, এটাকে এল বলবো, এটাকে ওয়ান বলবো। ওয়ান বলবো না, আসলে এটাকে ওন বলবো। ওন বাংলা উচ্চারণটা বলে দিই, ও দন্ত ন, ওন। এটাকে বলবো ওইক অ্যাসিড, এটা অ্যামাইড, ওয়াইল, ওইল ক্লোরাইড, অ্যালকাইল ওয়েট, নাইট্রাইল, থায়োল, অ্যামাইড, সরি অ্যামিন। আচ্ছা, এখন আমরা আসি, দেখো এই নামগুলো দেখি, আমরা আবার বুঝি। কয় কার্বন? 2 কার্বন, তাহলে কি হলো? ইথ। আচ্ছা, তাহলে প্রাইমারি সাফিক্স কি? এন। আর যেহেতু সিঙ্গেল বন্ডেড আর ওয়েলস আছে, এই জন্য সেকেন্ডারি সাফিক্স কি? অল। তাহলে এই তিনটা এক জায়গায় করো, ইথ, এন, যোগ অল। সাথে কি হবে? এই ইটা খালি বাদ যাবে, ইটা বাদ চলে যাবে যখন এক জায়গায় করা হবে। ই আর ও দুটোই থাকবে না, ই বাদ যাবে। ই টি এইচ এ এন ও এল, ইথানল। বুঝতে পেরেছ? জি মানে স্যার। সন্ধির নিয়মে, আমরা সন্ধির নিয়মে সন্ধি যখন করি বিদ্যালয়, তখন বাদ চলে যায় না, এরকম সন্ধির নিয়মে এখানে ই বাদ যাবে। 2 কার্বন ইথ, সিঙ্গেল বন্ড এন, ওইচ আছে অল। একসাথে করার সময় খালি এখান থেকে ই বাদ যে ইথানল। দেখো 1 2 3, 3 কার্বন প্রোপ, সব সিঙ্গেল বন্ডেড এন। এখানে এই যে NH2 আছে অ্যামিন, এক জায়গায় করো তুমি, তাহলে যে টি আর ও টি এ এন, এখন ই আর এ দুটা থাকবে না, এই ইটা বাদ যাবে। ঠিক আছে? প্রোপাইল, প্রোপান আমিন। বুঝতে পেরেছ? খালি ই বাদ যাবে। এখানে কয় কার্বন? 1 2 3 4, তাহলে বিউট, সব সিঙ্গেল বন্ডেড এন। এই যে এই বন্ডের, এই মূলকের জন্য কি? ওইক অ্যাসিড। এখন তুমি এই ই বাদ দিয়ে করে দাও বিউটানোইক অ্যাসিড, তাহলে এই ইটাই বাদ যাবে। আচ্ছা, কয় কার্বন? 3 কার্বন, তাহলে প্রপ, সব সিঙ্গেল বন্ডেড, তাহলে এন। এই সিএনটাকে বলবো নাইট্রাইল, ই বাদ দাও দিয়ে করো প্রোপ্যান নাইট্রাইল। আচ্ছা, প্রোপেন নাইট্রাইল, প্রোপেন ই, আচ্ছা এ এন ই, এখানে অবশ্য কোনোটা বাদ যায় নাই, ইউ বাদ যায় নাই, প্রোপেন নাইট্রাইল। বুঝতে পেরেছ? আর যেহেতু এখানে এই তোমার বাদ যায়নি, এই কারণে যে এখানে ভাওয়েল পরপর পড়েনি, এখানে ই, এখানে ভাওয়েল নাই, এই জন্য ইটা বাদ যাবে না। আর এখানে দেখো ই ও ভাওয়েল, ই এ ভাওয়েল, ই ও ভাওয়েল, দুটা ভাওয়েল না হয়ে ইটা বাদ পড়েছে। খুব ইজি সিস্টেম, কিন্তু জি বাংলাতে স্যার। এর সুবিধা পাবে না। দেখো এখানে কয় কার্বন বলতো ইব্রার? এখানে কয় কার্বন? কোনখানে স্যার? এখানে কয় কার্বন? স্যার 2 কার্বন, 3 কার্বন স্যার। 3 কার্বন, তাহলে কি হবে? ওয়ার্ড রুট হবে প্রোপ। ঠিক আছে? জি এখানে ডাবল বন্ড আছে একটা, এই জন্য ইন। স্যার, হবে ইন হবে স্যার। এই যে এখানে অ্যালডিহাইড মূলক আছে সিএইচও, এই জন্য এল। এবার কিন্তু তোমার কি হবে? এই যে প্রোপেনাল, তাহলে এই ইটা বাদ যাবে, দুটা ভাইল পর পর পড়তেছে, তাহলে ই বাদ যাবে, এ থাকবে, ই বাদ যাবে, তাহলে একসাথে করে দাও প্রোপেনাল। বুঝতে পেরেছ? জি স্যার। প্রোপিনাল, প্রোপিনাল, PROPENAL, প্রোপিনাল উচ্চারণটা। এখানে কয় কার্বন তাহলে বলো তো? কেন কেন? আচ্ছা, ইদ্রার বলো কয় কার্বন এখানে? দেখো এখানে স্যার 3 কার্বন। তাহলে কি হবে? এটা ওয়ার্ড রুট প্রপ প্রপ। প্রপ ট্রিপল বন্ড আছে, তাহলে কি? আয়ন। ওয়াইন স্যার, অ্যালকাইন। ফাংশনাল গ্রুপ আছে কার্বক্সিল মূলক, তাহলে ওইক অ্যাসিড। জি স্যার স্যার। এখন 3 কার্বন। তাহলে এখন তুমি খালি এই ইটা বাদ দিয়ে দাও,
দিয়ে প্রোপাইনোইক অ্যাসিড। জি স্যার। প্রোপাইনোইক অ্যাসিড একদম ইজি কিন্তু হ্যালো নাম। হ্যাঁ, জি স্যার। স্যার, আমি স্যার বলতেছিলাম ঠিক আছে স্যার, আমার কথা কি শোনা যাচ্ছিল না? না ওই সময় শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, ও বুঝতে এটা পেরেছো? আবার সমস্যা করছে, চলে যায় আসে এরকম। আচ্ছা বুঝতে পেরেছো তো? জি স্যার। খুবই এই এই জায়গাটা তুমি পড়লে মানে নামের কিন্তু সব হয়ে গেছে 90%। এগুলো কিন্তু টেকনিক, মুখস্থ করে রাখা যাবে না। টেকনিক শিখলে সব শিখে ফেলবা, দ্রুত শিখে ফেলবা। এত ভালো টেকনিক আর পাবা না। আচ্ছা আমরা দেখি প্রিফিক্স। There are two types of prefixes. Primary prefixes. A primary prefix is used simply to distinguish cyclic from alicyclic compounds. For example, in case of carbocyclic cyclic compounds containing only carbon atoms in the ring, a primary prefix cyclo is used immediately before the word root. দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা কার্বন আছে, গুণ। কয়টা কার্বন? ইদ্রা তনয় 5টা স্যার। 5টা। পাঁচটা। স্যার 5টা। ওয়ার্ড রুট হলো কি? প্যান্ট। তার আগে আসো তুমি প্রিফিক্স। প্রিফিক্স কি? এটা চক্রাকারে আছে, এই জন্য সাইক্লো। এটা হলো প্রাইমারি প্রিফিক্স, সাইক্লো। আচ্ছা, এরপরে সব সিঙ্গেল বন্ড, তাহলে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স হলো এন। তাহলে ইউটেক নাম আসে এখন সাইক্লো পেন্টেন। এক জায়গায় করো, সাইক্লো পেন্টেন। এখানে কোনো অক্ষর কোনো লেটার বাদ যাবে না। ভাওয়েল ভাওয়েল দু জায়গায় পড়ে গেলে একটা ভাওয়েল বাদ পড়ে। সাইক্লো পেন্টেন, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে তো তোমাকে তো নাম মুখস্থ করতে হবে না, টেকনিকই বলে দেবে এটা কি। যেহেতু এটা সাইক্লিক এই জন্য সাইক্লো। এটা যেহেতু তোমার ওয়ার্ড রুট 5টা কার্বন আছে পেন্ট, যেহেতু সব সিঙ্গেল বন্ড এন, তাহলে সাইক্লো পেন্টেন। জি স্যার। If the prefix cyclo is not used, it simply indicates that the compound is alicyclic or with open chain. এই সাইক্লোটা যদি আমরা না বলতাম, খালি বলতাম পেন্টেন, তাহলে বুঝাইতো এটা ওপেন চেন। জি স্যার। এটা সাইক্লিক, চক্রাকার, আবদ্ধ, এটা বুঝাতো না। এই জন্য সাইক্লোটা বলতে হবে। আচ্ছা, সেকেন্ডারি প্রিফিক্স যেগুলোকে আমরা বলি সাবস্টিটিউয়েন্ট। ইন ইউপেক সিস্টেম দ্য nomenclature of the certain groups is not considered as functional group, এগুলো ফাংশনাল গ্রুপ না, but indicate are treated as substituent, প্রতিস্থাপক হিসাবে থাকে, কাউকে সরিয়ে, বিশেষ করে হাইড্রোজেনের পরিবর্তে থাকে। These groups are called secondary prefixes and are added order to denote the side chains or substituent groups. এগুলোকে আমরা সাইড চেনও বলতে পারি। The secondary prefixes for some groups which are always treated as substituent groups. দেখো এটাকে আমরা বলবো এফ কে ফ্লোরো, সিএল কে ক্লোরো, বিআর কে ব্রোমো, মুখস্থ করতে হবে এগুলো আগে। আই কে আয়োডো, এনও টু কে নাইট্রো, এনও কে নাইট্রোসো, এন ট্রিপল বন্ড এন একটা প্লাস চার্জ, ডায়াজো, ও আর অ্যালকক্সি, অ্যালকক্সি, ও সিএস থ্রি, ও এন ই বলা হয় মিথক্সি, ও সি টু এইচ ফাইভ ইথক্সি, আর অ্যালকাইল, সিএস থ্রি মিথাইল, সি টু এইচ ফাইভ ইথাইল, সি এইচ টু সিএস টু সিএস থ্রি, এন প্রোপাইল। এখানে কয়টা আছে মোট? 2 আর 3। দেখো সিএস থ্রি যদি 2টা থাকে আর মাঝখানে সিএইচ থাকে, তাহলে আইসোপ্রোপাইল, মানে সিএইচ সিএস থ্রি হোল টু আইসোপ্রোপাইল। এরকম থাকলে টার্সিয়ারি বিউটাইল। এগুলো দেখে চিনতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে গ্রুপটার নাম, এটা হলো সেকেন্ডারি প্রিফিক্স, এটাকে আমরা প্রথমে বলবো, তাহলে এটা বলবো ব্রোমো। ব্রোমো, সেকেন্ডারি প্রিফিক্স ব্রোমো। 2 কার্বন এই জন্য ইথ, সিঙ্গেল বন্ডের এই জন্য এন, তাহলে ব্রোমো ইথেন। এটাকে বলবো নাইট্রো, 1 কার্বন এই জন্য মিথ, সিঙ্গেল বন্ডেড এন, তাহলে নাইট্রোমিথেন। এখানে দেখো, এখানে ওরকম ভাবে এই পাশে এই অক্সিজেনের এই পাশে একটা কাউন্ট করতে হবে, এই পাশে কাউন্ট করতে হবে আলাদা আলাদা। জি তাহলে আমরা বললাম ও সি টু
H5, এটা হলো ইথক্সি। O C2H5, ওই পাশে পড়ে আসলাম। O C2H5, এই যে O C2H5 ইথক্সি। তাহলে এটাকে আমরা বলবো ইথক্সি, O C2H5। আর এইটা হলো সিঙ্গেল বন্ডেড 2 কার্বন বিশিষ্ট H, আর এটা সিঙ্গেল বন্ডেড বলে N। তাহলে ইথক্সি ইথেন। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা আগে এটাকে বলবো, এটা হলো ব্রোমো। আর এটা হলো, এটাকে যদি আমরা পরে বলি তাহলে তো অল বলবো। প্রথমে বললে হাইড্রক্সো, পরে বললে অল। আমরা শেষেই বলি এটা, এটাকে আগে বলি, এটাকে পরে বলি। তাহলে সেকেন্ডারি প্রিফিক্স এটা আগে। তাহলে এটা সাপেক্ষে এটা 1 2 3 4, বা এটা 1 2 3 4, তাহলে বলবো 4 ব্রোমো। এই ব্রোমিনকে বলবো 4 ব্রোমো। উল্লেখ করে দিতে হবে, কারণ সেটা তো এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। এই ওইসের সাপেক্ষে কোথায় আছে? 4 নম্বরে আছে 4 ব্রোমো। জি স্যার। তারপর এটাকে বলতে হবে সাইক্লো, প্রাইমারি প্রিফিক্স। তারপর এটা হেক্স, ওয়ার্ড রুটটা হেক্স, মোট 6টা কার্বন। ঠিক আছে, তারপরে তোমাকে আসতে হবে প্রাইমারি সাফিক্স কি, সিঙ্গেল বন্ডেড এন, ই বাদ যাবে আর কি এন এর। আর এখানে তোমার এটাকে বলতে হবে ওয়ান অল, সেকেন্ডারি সাফিক্স। তাহলে আসো, পুরো নাম হলো 4 ব্রোমো সাইক্লো হেক্সা NOL, নল, হেক্সেন 1 অল, হেক্সেন, হেক্সেন EXANE, হেক্সেন 1 অল। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ। কমপ্লিট ইউটেক নেম অফ অর্গানিক কম্পাউন্ড কনসিস্ট অফ দ্য ফ্লোয়িং পার্টস। সেকেন্ডারি প্রিফিক্স আগে, তারপরে প্লাস প্রাইমারি প্রিফিক্স, প্লাস ওয়ার্ড রুট, প্লাস প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। আবার বলছি, দেখো ওয়ার্ড রুটের সাথে থাকবে প্রাইমারি, দুটোই প্রিফিক্স এবং সাফিক্স। এর আগে থাকবে সেকেন্ডারি প্রিফিক্স, আর সবশেষে থাকবে সেকেন্ডারি সাফিক্স। অর্থাৎ সেকেন্ডারি সবসময় শুরুতে এবং লাস্টে। ওয়ার্ড রুটের সাথে থাকবে হলো প্রাইমারি, প্রিফিক্স আগে, সাফিক্স পরে। তাহলে সেকেন্ডারি প্রিফিক্স প্লাস প্রাইমারি প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। ক্লিয়ার? জি স্যার। একটা একটা করে বিবেচনা করলে হয়ে যাবে। রুলস ফর ইউটেক নেমস অফ কমপ্লেক্স aliphatic organic compounds. Rule 1, rules for UPEC nomenclature of complex saturated hydrocarbons, alkanes. Alkanes which contain a number of branch chain are called complex alkanes. These alkanes are usually named by the UPEC system according to the following rules. Longest chain rule. Find the longest continuous chain of carbon atoms in the molecule. This is called the parent chain, for example. এটাকে আমরা প্যারেন্ট চেনও বলবো, লংগেস্ট চেন। দেখো এখানে লংগেস্ট চেন কি, 1 2 3 4 5 6, এটা হলো লংগেস্ট চেন। জি স্যার। তুমি যদি এখান থেকে শুরু করো 1 2 3 4 শেষ, তাহলে 4 হলো। আর এদিকে আমরা পেয়েছি 6, এখান থেকে শুরু করে এদিকে আসো 1 2 3 4 5, তাহলে এখান থেকে এদিকে গেলে 4, দেখতে পাচ্ছ তো? এদিক থেকে এদিকে গেলে 5, আর এটা গেলে 6। এটাই আমাদের কারেক্ট। লংগেস্ট চেনটাই হলো প্যারেন্ট চেন, এটাকেই আমাদের নিতে হবে। তাহলে 6, তাহলে লংগেস্ট চেন কন্টেন 6 কার্বন অ্যাটমস। তাহলে আমরা বলে দেব নেমড অ্যাজ হেক্সেন, এটা হলো হেক্সেন। আর এই যে ব্রাঞ্চের নাম উল্লেখ করব, ব্রাঞ্চ কত নম্বরে আছে এখানে শেষ করেনি, আমরা পরে হয়তো শেষ করছে। তাহলে 1 2 3, 3 নম্বরে। এদিক দিয়ে গুনলে হয় 1 2 3 4, তাহলে 3 ইজ কারেক্ট। 3 মিথাইল, এটাকে বলবো মিথাইল। ঠিক আছে, এটা হলো এই সেকেন্ডারি প্রিফিক্স 3 মিথাইল, লংগেস্ট চেন হেক্সেন। তাহলে 3 মিথাইল হেক্সেন, এটার নামটা আসো তুমি লংগেস্ট চেন দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6 পাইছি। আচ্ছা 1 2 3 4, 1 2 3 4 5 6,
তাহলে 6টাই তোমার কারেক্ট। যেদিক দিয়ে যাও 1 2 3 4 5 6 ও 7, 1 2 3 4 5 6 7, 7 is correct. Longest chain is 7. জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই 7 এর বাইরে যেগুলো সেগুলো হলো তোমার ব্রাঞ্চ। তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এটাকে আমরা চেনের মধ্যে ধরতে পারিনি। এইটা একটা ব্রাঞ্চ, এইটাকে আমরা এই ব্রাঞ্চটাকে বলবো মিথাইল, আর এই ব্রাঞ্চটাকে বলবো ইথাইল। এখন মিথাইল হলো এম দিয়ে, ইথাইল হলো ই দিয়ে, তাহলে ইথাইল আগে উচ্চারণ করবো আমরা। এখন আমি নাম্বার দেখবো যে কোন পাশ থেকে কাছে হয়। এই পাশ থেকে 1 2 3, এটা 3-তে, এটা 4-এ। 1 2 3, এটা 3-তে আর এটা 4-এ, আর এদিক দিয়ে হলো 1 2 3 4। তাহলে তার এই পাশ থেকে আসতে হবে, এটাই কারেক্ট। তাহলে প্রথমে বলবো 1 2 3 4, 4 ইথাইল, 3 মিথাইল, তারপরে হলো হেপটেন। জি স্যার। হেপটেন 7 কার্বন, এই জন্য ওয়ার্ড হলো হেপ্ট। আর হলো তোমার প্রাইমারি সাফিক্স হলো এন। আচ্ছা, rules 2, rule for larger number of side chains. If two different chains of equal length are possible, select the one with larger number of side chains or alkyl groups. For example, দেখো আমরা যদি দেখি যে দুই পাশ থেকে লংগেস্ট চেন সেম হচ্ছে, মানে তাহলে তোমাকে দেখতে হবে যে ব্রাঞ্চ কোন দিক দিয়ে কাছে পাওয়া যায়। আচ্ছা, আমরা এটা খেয়াল করি, দেখো 1 2 3 4 5 6। আচ্ছা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, নো, এর বাদ 1 2 3 4 5 6, 6 লংগেস্ট। আমরা 6 কয় দিক দিয়ে পাচ্ছি? 1 2, 1 2 3 4 5 6, তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 3 জায়গা থেকে আমরা 6 পাচ্ছি। এখন এর মধ্যে কোনটা নিব? আচ্ছা, আমরা যদি এই পুরাটাকে 6 ধরি, তাহলে এখানে 2-তে এই ব্রাঞ্চ, 3-তে ব্রাঞ্চ, 2 আর 3-তে ব্রাঞ্চ। আচ্ছা, আমরা যদি এটা দিয়ে 6 ধরি, তাহলে আমাদের কাছে এই ব্রাঞ্চটা একটু জটিল নাম হয়ে যাবে, একটা ব্রাঞ্চ হবে, তখন জটিল হয়ে যাবে, এই জন্য আমরা এটা নিব না। আর আমরা যদি এখান থেকে ধরি এটা 6, তাহলে হ্যাঁ, এটা আর এটা কাছাকাছি থাকবে, তাহলে অনেকগুলো সেম থাকবে। এদিক দিয়ে ধরলে এটা হবে 2, এটা হবে 3, এদিক দিয়ে ধরলে এটা হবে 2, এটা দিয়ে 3, তাহলে আমরা এটা ধরি, নো প্রবলেম। দুই পাশ দিয়ে সেম হচ্ছে, আর একটা ভিন্ন হচ্ছে। যদি আমরা এদিক দিয়ে ধরি, এই দিক দিয়ে ধরি, তাহলে এটা পুরাটা একটা হচ্ছে, তখন একটু জটিল হয়ে যাচ্ছে। এই জটিলতা এড়ানোর জন্য আমরা এটা বাদ দিব, এটা ধরবো অথবা এটা ধরবো। নেমড অ্যাজ হেক্সেন উইথ 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হলেই এটা আমাদের সহজ হবে, কারেক্ট হবে। আর একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট করলে এটাকে তখন আবার জটিল করে নামকরণ করতে হবে, এই জন্য আমরা দুটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট করব। আচ্ছা, এখানে আসো। আচ্ছা, আমরা ওই যে বলছিলাম যদি এটা আমরা করি, তাহলে নেমড অ্যাজ হেক্সেন উইথ 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এটা রং। আমি এটা আগে বলে দিয়েছি যে দুটা 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট ইজ কারেক্ট, আর 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট ইজ রং। কারণ 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট যখন হলো, তখন এটা আবার একটু জটিল হয়ে গেল, তখন আইসোপ্রোপাইল বলতে হবে। আইসোপ্রোপাইল ইউপেক নামের মধ্যে নাই। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, কেন কি শোনা যাচ্ছে? লোয়েস্ট নাম্বার রুল অর লোয়েস্ট লোকেশন রুল। আমরা লোয়েস্ট নাম্বার বলি, লোয়েস্ট লোকেশন বলি, যেদিক দিয়ে কাছে পাবো সেদিক দিয়ে বলি। নাম্বার অফ কার্বন অ্যাটমস অফ দ্য প্যারেন্ট চেন অ্যাজ 1 2 3 4 etc. starts from that end, which gives the lowest possible number to the carbon atom carrying the substituents. এইভাবে যখন আমরা নাম্বারগুলো বলবো, তখন যেন লোয়েস্ট নাম্বার হয়, লোয়েস্ট লোকেশন হয়, এবং এগুলোর অ্যাড নাম্বার যেন, এগুলো যোগ করলে যেন যোগফলটা, ঠিক আছে, সামেশনটা লোয়েস্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো এখান থেকে আমরা যদি যাই,
1 2 3 4 5 6 নাম্বারগুলো দিয়ে দিলাম, তাহলে এটা হলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা 3-তে। আর যদি এই 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 কম্পাউন্ডটাকে আমরা আবার লিখলাম, আমরা যদি নাম্বারগুলো এই পাশ থেকে দিই 1 2 3 4 5 6, তাহলে এটা 4 হয়। তাহলে 3 ইজ কারেক্ট, 4 ইজ রং। লোকেশন ইজ লোয়েস্ট হতে হবে, লোয়েস্ট নাম্বার হতে হবে, নাম্বার ইজ লোয়েস্ট হতে হবে। নাম্বার 3 ইজ কারেক্ট, নাম্বার 4 ইজ রং। ইধর আর কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তনয় শুনতে পাচ্ছ? The number that indicates the position of the substituent in the parent chain is called the positional number or the location. The correct location for the methyl is 3. 3 methyl বলবো, এটা কারেক্ট। 4 methyl no, wrong. আচ্ছা, আমি একটু এই ইয়া করি, ওই যে পৃষ্ঠাগুলোর নাম্বারটা দিয়ে নিই, 1 মিনিট। জি হ্যাঁ, পৃষ্ঠার নাম্বারটা দেখলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো যে কোন জায়গায় আছি, কত পৃষ্ঠায় আছি, কোথায় আছি। 32তে আছি আমরা এখন। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিলাম। এটা আমাদের হয়ে গেছে 31, 32। দেখো, লোয়েস্ট সাম রুল, মানে যোগফলটা যেন আমাদের লোয়েস্ট হয়। ইদরা শুনতে পাচ্ছ? জি স্যার। একটু ঝামেলা করছে আমার ওই যে ওকে, ঠিক আছে। হ্যাঁ, লোয়েস্ট সাম রুল মানে তুমি যে সামেশন করবা, যোগফল করবা, সে যেন লোয়েস্ট হয়। তুমি এইভাবে যোগ করে দেখো, এইভাবে যোগ করে দেখো, যেটা কম হবে সেটা কারেক্ট। অ্যান্ড লোয়েস্ট সেট অফ লোকেন্টস রুল, when two or more substituents are present, two rules are generally mentioned. These are lowest sum rule. Lowest sum rule, when two or more substituents are present, the numbering of the carbon atoms of the parent chain is done in such way that the sum of locants in the lowest, this is called the lowest sum rule. Lowest set of locants rule, when two or more substituents are present in the parent carbon atom chain, the lowest set of locants are numbered from all the possible directions. আচ্ছা, আমরা এটা দেখো, আমরা নাম্বারগুলো বসালাম 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা যদি এভাবে বসাতাম 1 2 3 4 শেষ, তাহলে এটা হবেই না। আর 7 পেয়ে গেছি, 1 2 3 4 5 6, এটাও হবে না। তাহলে আমাদের নিতে হবে লংগেস্ট চেন, এটা লংগেস্ট চেন। দেখো, আমরা বিভিন্নভাবে দেখলাম, 3ভাবে ট্রাই করলাম, দেখে একদিকে পেলাম 4, একদিকে পেলাম 6, এটা পেলাম 7। 1 2 3 4 5 6 7, বুঝতে পেরেছ? জি স্যার। আমাদের সংযোগটা থাকতে হবে, যোগাযোগটা থাকতে হবে, কার্বন চেন থাকতে হবে, আর লংগেস্ট চেন হতে হবে। তাহলে আমরা এদিকে 7 নিলাম। 7 নিয়ে এখন আমরা দেখব 3 সাথে একটা ব্রাঞ্চ আছে মিথাইল, আর 4 এর সাথে একটা ব্রাঞ্চ আছে ইথাইল। আমরা যদি এদিক দিয়ে দেখি, তাহলে 3 আর 4 যোগ করলে কত? 7। তাহলে সেট অফ লোকেন্টস 3 আর 4, সাম অফ দ্য লোকেন্টস 7। আচ্ছা, এটা যদি আমরা এইভাবে নাম করতাম 1 2 3 4 5 6 7, তাহলে আমরা পেতাম 4 আর 5। তাহলে সাম অফ দ্য লোকেন্টস 4 + 5 = 9। তাহলে সেট অফ লোকেন্টস 4 5, তাহলে এটার সাম অফ দ্য লোকেন্ট 7, সাম অফ দ্য লোকেন্ট 9। তাহলে 7 ইজ কারেক্ট, 9 ইজ রং। বুঝতে পেরেছ?
জি স্যার। আচ্ছা, এটা দেখো 1 2 3 4 5, 2 তে পেয়েছি 2টা আর 4-এ পেয়েছি একটা। তাহলে এবার 2বার 2 যোগ করতে হবে, 2 + 2, যতবার আছে ততবার 2 + 2 + 4 8। তাহলে সাম অফ দ্য লোকেন্স 2 to 4, সাম অফ দ্য লোকেন্স 2 + 2 + 4 আর সেট অফ দ্য লোকেন্স 2 to 4। আর এটা কারেক্ট, আর এটা রং দেখো, এদিক দিয়ে যদি আসতাম তাহলে বলতে জি এটাও তো স্যার। 2 তে শুরু, এটাও 2 তে শুরু, কিন্তু এখানে 4 হয়তো দুটা, আর এখানে 2 দুইটা হয়েছে, 4 একটা হয়েছে। এখানে তাহলে সাম অফ দ্য লোকেন্স কি, 2 + 4 + 4, 2 + 4 + 4 10, set of the locants 2 4 4, that is wrong, that is correct। এটা জি স্যার। 2 4 4, set of locants, sum of the locants 8, set of locants 2 4 4, sum of the locants 2 + 4 + 4 10। Clear? Is it clear? জি স্যার। শোনা যাচ্ছে? But when the length of the carbon chain is long, there two rules often give different result. For example, ঠিক আছে, এখন আমরা যদি এরকম দেখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমরা 2-তে পেয়েছি, আর এখানে এটা 7-এ আছে, 8-এ আছে। তাহলে সেট অফ লোকেন্স 2 7 8, 2 7 8, আর সাম অফ লোকেন্স 2 + 7 + 8 = 17। এটা কারেক্ট নাম্বারিং। কিন্তু আমরা যদি এদিক দিয়ে করতাম 1 2 3 4 5 6 7 8 9 10, রং নাম্বারিং। যদি আমরা এদের এখানে আমরা সাম অফ লোকেন্স পাবো, এখানে লো পাবো, এখানে কত হয়েছে আমাদের 17, এখানে পাবো 16। সাম অফ লোকেন্স 3 + 4 + 9 16, সেট অফ লোকেন্স 3 4 9, রং। কারণটা কি? কারণটা কি কিছু বুঝতে পেরেছ? বোঝার কারণটা হলো, দেখো এটার সাম হলো 17, এটার সাম হলো 16। আমরা একটু আগে বললাম যে সাম যেটার কম হবে, লোয়েস্ট হবে, সেটা নিব। তারপরে কেন এখন এটা বলছি কারেক্ট, এটা বলছি রং। যদি সেম পজিশন থেকে শুরু হতো, এটা শুরু হচ্ছে 2-তে, আর এখানে যে শুরু হচ্ছে কত, 1 2 3-তে, এই জন্য শুরুটাও একটা বিবেচনার বিষয় আছে, শুরুটাও যেন কাছে হয়। বাট হোয়েন দ্য লেংথ অফ দ্য কার্বন চেন ইজ লং, the two rules often give different result. For example, এখানে আমরা অন্য ডিফারেন্ট রেজাল্ট পাবো। তখন আমরা দেখবো যে যেটা শুরুটা কাছে, এটা 2-তে কাছে, 2-তে শুরু, আর এটা 3 শুরু, ব্রাঞ্চটা। এই জন্য আমরা এটা বেশি হলেও এটাই নিব। ইব্রাহিম, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেম অফ দ্য কমপ্লেক্স অ্যালকেন, we use prefix to indicate the position of substituent on the parent chain, writing the number of the carbon atom carrying the substituent. Alphabetically order of the simple substituent, when two or more simple substituents are present on the parent chain, which prefix is arranged in alphabetical order before the name of the parent alkane. Alphabetically আসবে। আচ্ছা, একটা ফোন আসছে, একটু হ্যাঁ, ওয়েট জি করো। স্যার।
সরি, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, দেখো নাম্বার 6, নাম্বারিং অফ দ্য ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট ইন ইকুইভ্যালেন্ট পজিশন। ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে when two different substituents are present in equivalent position. The numbering of the parent chain is done in such way that the substituent which comes first in the alphabetical order gets the lower number. Alphabetical order যেটা আগে আসবে সেটাকে আমরা আগে বলবো। মিথাইল এবং ইথাইল, ইথাইলকে আগে বলবো, কারণ ইথাইলে ই দিয়ে শুরু, মিথাইলে এম দিয়ে শুরু। অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে। নেমিং অফ দ্য সেম সাবস্টিটিউয়েন্টস ইন ডিফারেন্ট পজিশনস। When the same substituents occur more than once on the parent chain at different position, the positional number of each substituent is separated by commas. কমা দিয়ে দিয়ে আমরা আলাদা করবো, হ্যাঁ, যখন আমরা নাম্বারগুলো বসাবো, কমাস অ্যান্ড সুইটেবল নিউমেরিক্যাল প্রিফিক্সেস such as die for 2 হলে ডাই বলবো, for 3 জন্য ট্রাই, টেট্রা for 4, etc. are attached to the name of the substituents. However, the prefix die, try, etc. are not considered while deciding the alphabetical order. যখন আমরা ওই যে মনো, ডাই, ট্রাই বলবো, এগুলো কিন্তু আবার অ্যালফাবেটিক্যাল অর্ডার হবে না, নাম্বারের জন্য হবে না। অ্যালফাবেটিক্যাল অর্ডার হবে হলো তোমার ওই ইয়াগুলো, প্রিফিক্স গুলো, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, এই জাতীয়গুলো। বুঝতে পেরেছ? অফ দ্য অ্যালকাইল গ্রুপস ইন কেস দ্য সেম সাবস্টিটিউয়েন্টস অকার্স টুয়াইস অ্যাট দ্য সেম কার্বন। একই জিনিস যদি দুইবার থাকে একই কার্বনে অ্যাটম, ইটস পজিশনাল নাম্বার ইজ অলসো রিপিটেড টুয়াইস। দুইবারই উল্লেখ করতে হবে। আচ্ছা, নাম্বার 8, নেমিং অফ দ্য কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট or substituted substituent. Number A, in the case the substituent on the parent chain is complex, that is, it has branch chain, it is named as a substituent group by separately numbering the carbon atom of this group attached to the parent chain as 1. The name of such a substituent is always enclosed is brackets to avoid confusion with the number of the parent chain. While deciding the alphabetical order of the various substituent, the name of the complex substituent is considered to begin with the first letter of complete name. When the names of two or more substituents are composed of identical words, parity of cation, a citation is given to that substituent which has lowest locant at the cited point of difference within the complex substituent. Rules for UPEC nomenclature of unsaturated hydrocarbons, alkenes and alkynes. When naming compounds containing multiple, double and triple bonds are flowing, additional rules are followed. The parent chain must contain the multiple bond regardless of the fact whether it also denotes the longest continuous chain of carbon atoms or not. If both double and triple bonds are present, the numbering of the present parent chain should always be done from that end which is nearer to the double or the triple bond. আমরা যখন অ্যালকিন আর অ্যালকাইন ডাবল আর ট্রিপল বন্ড, তখন আমরা কিন্তু ব্রাঞ্চ ফলো করব না, ফলো করব যে ডাবল বন্ড ট্রিপল বন্ড কোন দিক দিয়ে নিয়ারার হয়, কাছে হয়। বুঝতে পেরেছ? জি স্যার। If, however, there is a choice in numbering of the double bond is always given preference over the triple bond. যদি if, however, there is a choice in numbering of the double bond is always given. এখন যদি কোনো কম্পাউন্ডে ডাবল বন্ডও থাকে, ট্রিপল বন্ডও থাকে, তাহলে ডাবল বন্ডকে তোমার প্রিফারেন্স দিতে হবে, ডাবল বন্ডের দিক দিয়ে যেতে হবে, প্রিফারেন্স ওভার দ্য ট্রিপল বন্ড। Rules for UPEC nomenclature of complex haloalkanes. Some important rules according to 1993 recommendations are discussed below. When
আর টু ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট। ফর এক্সাম্পল দেখো এখানে ব্রোমো আছে, ক্লোরো আছে, তাহলে এটা বি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু, তাহলে এটা আগে বলতে হবে। এরপর তুমি নাম্বারিং করলে 1 2 3 4, 1 2 3 4 এদিক দিয়ে বলো, নো প্রবলেম, যে কোনো দিক দিয়ে বললেই হতো, সমস্যা নেই। তারপর আমরা এটাই বলবো, এটা আগে বলবো। টু ব্রোমো, আমরা বলেছি বিআর কে ব্রোমো, সিএল কে ক্লোরো, টু ব্রোমো, থ্রি ক্লোরো। এখন এটা যে তোমার 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউট। আর যেহেতু তোমার সিঙ্গেল বন্ডেড এন, তাহলে টু ব্রোমো, থ্রি ক্লোরো, বিউটেন। বুঝতে পেরেছ? জি স্যার। কিন্তু এটা আমরা বলতে পারবো না টু ক্লোরো, এদিক দিয়ে আগে বলা যাবে না। টু ক্লোরো এদিক দিয়ে নামও বলা যাবে না, ক্লোরিনকে আগেও বলা যাবে না। অ্যালফাবেটিক্যালি ব্রোমিন আগে আসবে, ক্লোরিন পরে আসবে। তাহলে নাম্বারও এদিক দিয়ে বসাতে হবে, আমার এটাও আগে বলতে হবে, টু ব্রোমো, থ্রি ক্লোরো, বিউটেন। নট টু ক্লোরো, থ্রি ব্রোমো, বিউটেন, এটা হবে না, টু ব্রোমো, থ্রি ক্লোরো, বিউটেন। আচ্ছা, lowest set of locants in principle when two or more different sets of locants are possible, that set of locants is preferred, which has the lowest term at the first point of difference, even if it violates the lowest sum rule. For example, the locant set, দেখো আবার বড়, এটা lowest set of locants, আমরা lowest set of locants এর lowest setটা আমরা দেখতে চাই। in principle when two or more different sets, যখন একাধিক সেট হয়, of locants are possible, that set of locants is preferred, কোনটা প্রিফারেড পাবে, কোনটা অগ্রাধিকার পাবে, প্রাধান্য পাবে, which has the lowest term at the first point of difference, even it is violates the lowest sum rule. For example, the locant set 278 sum 17 is preferred or 349 sum 16। কারণ আমরা যে বললাম একটু আগে যে আমার এখানে কি হচ্ছে, দেখো আমি যদি ইদ্রার, আমি যদি দেখো এখান থেকে এখানে শুরু হচ্ছে কোথায়, টু তে স্টার্ট, আর এখানে স্টার্ট কোথায়, 1 2 3 তে স্টার্ট। তাহলে আমার স্টার্ট পয়েন্টও দেখতে হবে, স্টার্ট পয়েন্ট যেন আগে হয়। তাহলে আমি যদি বলি টু ব্রোমো, টুতে ব্রোমো, আর এখানে এসে 8 এ ইথাইল, 7 এ মিথাইল, তাহলে এদের সাম করলে কি হয়, 2 8 7, 8 2 10 7 17। আর আমি যদি এদিক দিয়ে বলতাম তাহলে পেতাম 3 তে 4 এ আর 9 এ, তাহলে 3 আর 4 এ 7 আর 9 16। কিন্তু এটা কারেক্ট না, কারেক্ট হলো এটা, টু ব্রোমো, 8 ইথাইল, 7 মিথাইল। 8 ইথাইল কেন বললাম আগে, যে ইথাইলের ই কিন্তু আগে আর মিথাইলের এম পরে, 8 ইথাইল 7 মিথাইল, তারপরে কি মোট কয়টা, 10টা, তাহলে দেখেন এটুকু প্র্যাকটিস করো, এটা আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ।